আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে সিকিউর করবেন, যেন যে কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে হ্যাক না করতে পারে। তো সিকিউর করার জন্য প্রথমে আপনার যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি। আপনি যখন আপনার ফেসবুকের পাসওয়ার্ড নির্বাচন করবেন তখন পাসওয়ার্ডটা যেন কোনো কমন পাসওয়ার্ড না হয়ে থাকে। যেমন অনেকেই ব্যবহার করে থাকেন আপনার মোবাইল নাম্বার, তারপরে নামের আশেপাশে 1 2, কোনো রিলেটিভের নাম, কোনো পেটের নাম, সব কিছু দিয়ে আপনারা কিন্তু পাসওয়ার্ড তৈরি করে ফেলেন। তো সেক্ষেত্রে এই পাসওয়ার্ডগুলো কিন্তু খুবই দুর্বল হয়ে থাকে। আপনার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আপনার ইনফরমেশনগুলো কালেক্ট করে কিন্তু কেউ একটি পাসওয়ার্ড ডিকশনারি তৈরি করতে পারে এবং সেই ডিকশনারি দিয়ে আপনার অ্যাকাউন্টটি হ্যাক করতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই পাসওয়ার্ড নির্বাচন করার সময় পাসওয়ার্ডটা কম্বিনেশন দিয়ে তৈরি করবেন। যেমন প্রথমে আপনি নাম্বার দিলেন, তারপরে আপনি লেটার দিলেন, তারপর আপনি সিম্বল দিলেন। এই কয়টা কম্বিনেশন মিলিয়ে যদি আপনি একটি পাসওয়ার্ড সিলেক্ট করেন তখনই আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হয়ে যাবে, আপনার ইজিলি কেউ এটাকে ক্র্যাক করতে পারবে না। তো সেকেন্ড ধাপ আসি, আপনার কি কি ইনফরমেশন আপনার ফেসবুকে পাবলিকলি করা উচিত আর কি কি ইনফরমেশন পাবলিকলি করা উচিত না। যেমন হচ্ছে আপনারা অনেকেই যে কাজটি করে থাকেন, আপনাদের ফেসবুক প্রোফাইলে গেলেই দেখা যায় যে আপনার ডেট অফ বার্থ যেটা আছে সেটা দেখা যায়। যে কেউ আপনার জন্ম তারিখ, জন্মসাল এটা দেখতে পারে, আপনার নাম দেখতে পারে, আপনার অ্যাড্রেস দেখতে পারে। তো সেক্ষেত্রে এই ইনফরমেশনগুলো আপনি প্রাইভেট করে রাখবেন, কেননা আপনার এই ইনফরমেশনগুলো কেউ যদি নিয়ে আপনার ফেক ডকুমেন্ট ক্রিয়েট করে যদি আপনার আইডিটা হ্যাকড করার চেষ্টা করে তখন কিন্তু আপনার আইডিটা হয় হ্যাকড হয়ে যাবে, না হলে লকড হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে আপনার ডেট অফ বার্থ যে আছে সেটার মধ্যে যে সালটা আছে এটা আপনি হাইড করে রাখেন। আপনি জন্ম তারিখটা দেখান, আপনাকে বার্থডে উইশ করবো অনেকে, তো সেক্ষেত্রে আপনি জন্ম সালটা দেখাবেন না, জন্ম তারিখটা আপনি পাবলিকলি করতে পারেন বা ফ্রেন্ডস করে রাখতে পারেন। আর অবশ্যই আপনার যে ইনফরমেশনগুলো আছে আমি যেগুলো বললাম, ডেট অফ বার্থ, তারপরে হচ্ছে আপনার ঠিকানা, এগুলো আপনি অনলি ফ্রেন্ডস করে রাখবেন। যারা আপনার ফেসবুক আইডির মধ্যে কানেক্টেড আছে এই ইনফরমেশনগুলো শুধু তারাই দেখতে পারবে, বাইরের কেউ দেখতে পারবে না। যে কেউ কোনো পাবলিক এসেই যেন আপনার ইনফরমেশনগুলো না দেখতে পারে, তো এই বিষয়টা আপনি মাথায় রাখবেন। তো তারপরে আসি যে ফেসবুক আমাদেরকে অ্যাকাউন্ট সিকিউর করার জন্য কি কি অপশন দিয়েছে। তো ফেসবুকের মধ্যে বিভিন্ন অপশন আছে, তার মধ্যে পপুলার অপশন হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন বা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, যেটির মাধ্যমে আপনি যদি এটি ইনেবল করে দেন, কোনো হ্যাকার যদি আপনার পাসওয়ার্ডটাও জেনে ফেলে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না। লগ ইন করতে গেলে তার কাছে একটি ভেরিফিকেশন কোড চাইবে, সেই কোডটা শুধুমাত্র আপনি যে নাম্বারটা দিবেন সেই নাম্বারেই যাবে। ওই নাম্বার ব্যতীত বা ওই কোড ভেরিফিকেশন কোডটা ব্যতীত কেউ আপনার আইডিতে লগ ইন করতে পারে, ইভেন আপনিও কিন্তু লগ ইন করতে পারবেন না। তো এই 2 স্টেপ ভেরিফিকেশনটা যদি ইনেবল করে দেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার আর কোনো ঝামেলা হচ্ছে না, আপনার আইডিটা কেউ হ্যাক করতে পারবে না সহজে। তো প্রথমেই আপনি এখন যে কাজটি করবেন, এটিকে ইনেবল করার জন্য আপনার ফেসবুক অ্যাপস চলে যাবেন, অবশ্যই লগ ইন করা থাকতে হবে। যাওয়ার পরে উপরে 3 লাইনে ক্লিক করবেন, এখান থেকে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন, এখান থেকে আপনি সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করলে আপনার এখানে চলে আসবে। তো এখান থেকে আপনি সিকিউরিটি অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন। তো এই লগ ইনে ক্লিক করার পরেই আপনার দেখবেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে আপনি ইউজ 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে 2টা অপশন দিবে, একটা হচ্ছে অ্যাপস আর একটা হচ্ছে টেক্সট SMS। তারপর টেক্সট SMS সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করলে ওইখানে আপনাদের নাম্বার অ্যাড করতে বলবে, নাম্বার অ্যাড করে সাবমিট দিয়ে দিন। অবশ্যই যে নাম্বারটা এখানে ব্যবহার করবেন সেই নাম্বারটা আপনার হতে হবে, কেননা আপনি যদি অন্য কারো নাম্বার ব্যবহার করে থাকেন, আপনি যদি ধরেন আপনি কোথাও বেড়াতে গেলেন, আপনার কাছে সেই নাম্বারটা নাই, তখন কিন্তু আপনি আপনার ফেসবুকে লগ ইন করতে পারবেন না। তো অবশ্যই এখানে যে নাম্বারটা আপনি ব্যবহার করবেন সেটা আপনার পার্সোনাল নাম্বার হতে হবে। আবার অনেকেই অন্যজনের নাম্বার ব্যবহার করে বিপদে পড়ে, কেননা আপনি এইটাকে যদি ইনেবল করে দেন, আপনার ধরেন যেই নাম্বার দিয়ে আপনি ইনেবল করলেন সেই নাম্বারটা চুরি হয়ে গেল বা হারাই গেল, তখন আপনি সেই নাম্বারটা যদি না তুলতে পারেন তখন কিন্তু আপনার আইডিতে আপনি আর লগ ইন করতে পারবেন না। তো সেক্ষেত্রে এখানে যে নাম্বারটা দিবেন বুঝে শুনে নাম্বারটা দিবেন এবং আপনার নাম্বারটা দিবেন, যেটা আপনি পরবর্তী যে ঝামেলা হলে আপনি নাম্বারটি তুলতে পারবেন। নাম্বার দিয়ে কন্টিনিউ করে এটাকে ইনেবল করে দিবেন। ইনেবল করে দেওয়ার ফলে
আপনার অ্যাকাউন্টে বহিরাগত কেউ লগ ইন করতে পারবে না। তারপরে আপনি আপনার অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা আসে এটা আপনি 1 মাস বা 2 মাস 3 মাস পর পর একবার চেঞ্জ করবেন। চেঞ্জ করার পরে আপনি আপনার এখানে দেখবেন, এখানে হোয়ার ইউ হ্যাভ লগ ইন, আপনি কোথায় কোন কোন জায়গায় ফেসবুকে লগ ইন আছেন এটা দেখার জন্য এখানে ক্লিক করলেই আপনার এখানে দেখাবে আপনি কয়টা ডিভাইসে লগ ইন আছেন এবং এখন কোন ডিভাইসে আপনি লগ ইন করা আছেন, সমস্ত ইনফরমেশনগুলো এখানে দেওয়া থাকবে। আপনি যে কাজটি করবেন, আপনার যদি অপরিচিত কোনো ডিভাইস থাকে, আপনি যে কাজটি করবেন এখান থেকে জাস্ট রিমুভ, এই সিকিউরিটি অপশন পাবেন বা লগ আউট পাবেন, এখান থেকে লগ আউট করে দেবেন। বা আপনি এই যে লগ আউট অফ অল সেশন এটা ক্লিক করলে আপনার যেই ডিভাইসগুলোতে এটা লগ ইন করা আছে সব ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে। এটা আপনি ক্লিক করলে, তো এটা ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরেই মোটামুটি আপনার এটা সিকিউরড হয়ে যাবে। এছাড়াও আপনি আরেকটি কাজ করতে পারেন, ফেসবুকের যে আরেকটি ভেরিফিকেশন সিস্টেম আছে সেটির মধ্যে যদি আপনি যান, এটি পাবেন হচ্ছে আপনার এই যে জেনারেল ইনফরমেশন, এখানে যদি যান আপনি লাস্টের দিকে একটি অপশন পাবেন, সেটি হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনার ফেসবুক আইডিটি ভেরিফাইড করার। তো ওইখানে যদি আপনার ন্যাশনাল আইডি কার্ডটি দিয়ে ভেরিফাইড করেন, তখন আপনার যদি অ্যাকাউন্টটা হ্যাকড হয়ে যায়, আপনি ইজিলি কিন্তু ফেসবুক আপনার যে ন্যাশনাল আইডি কার্ড আছে এটার মাধ্যমে রিকভার করতে পারবেন ইজিলি, কোনো ঝামেলা ছাড়াই কিন্তু রিকভার করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন।